হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই এআরডি টেক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটি নতুন রিক্রুটমেন্ট সম্পর্কে জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তো কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কিসে নিয়োগ হবে, তো সমস্ত কিছু দেখো এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। নোটিফিকেশনে যেটা বলা হয়েছে দেখো, এখানে কেবলমাত্র যারা ইন্ডিয়ান সিটিজেন রয়েছে তারাই অ্যাপ্লিকেশন করতে পারবে এই পোস্টের জন্য। এছাড়া তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে সেটা টেবিল এর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে। দেখো এখানে স্টেট রয়েছে, দেখো অন্ধ্রপ্রদেশ নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 12টি, আসামে রয়েছে 5টি, ছত্তিশগড়ে 6টি, গুজরাটে 5টি, হিমাচল প্রদেশে 3টি, কর্ণাটকে রয়েছে 38টি, মহারাষ্ট্রে রয়েছে 53টি। তারপর দেখো পুডুচেরি এবং সিকিমে রয়েছে একটি করে ভ্যাকেন্সি, তামিলনাড়ুতে রয়েছে 10টি, তেলেঙ্গানায় 31টি, উত্তরপ্রদেশে রয়েছে 17টি, ওয়েস্ট বেঙ্গলে রয়েছে 5টি ভ্যাকেন্সি। তো এইখানে তোমাদের অল স্টেট মিলিয়ে কিন্তু 200টি ভ্যাকেন্সি রয়েছে। তো এটা কিন্তু তোমাদের অল ওভার ইন্ডিয়া জুড়ে। তারপর দেখো এখানে যেটা বলা হয়েছে, এই যে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে, এটার যে শূন্যপদ প্রকাশ করা হয়েছে অর্থাৎ টোটাল শূন্যপদ, এটা কিন্তু পরবর্তীকালে ইনক্রিজ অথবা ডিসক্রিজও হতে পারে। অর্থাৎ শূন্যপদ কিন্তু বাড়তেও পারে এবং কমতেও পারে। ফর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এখানে যেটা বলা হয়েছে ভ্যাকেন্সি স্টেট হোয়ার ভ্যাকেন্সি এক্সিস্ট, তো যে স্টেট থেকে অ্যাপ্লিকেশন বেরিয়েছে সেই স্টেট থেকেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। এক্সামিনেশন সেন্টার কিন্তু বলা হয়েছে সেইখানেই দিতে হবে, অর্থাৎ রিটেন টেস্ট কিন্তু তার নিজস্ব সেন্টারেই হবে, স্টেটেই হবে। তারপর দেখো এইখানে যেটা বলা হয়েছে টাইম অ্যান্ড অ্যাক্টিভিটি শিডিউল। তো এইখানে তোমাদের স্টার্ট হচ্ছে দেখো 25/7/2024 এবং শেষ তারিখ রয়েছে 14/8/2024, অর্থাৎ আগস্টের 14 তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে তোমাদের ডাউনলোড কল লেটার বলেছে 7 থেকে 14 দিন আগে, পরীক্ষার 7 থেকে 14 দিন আগে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। এছাড়া অনলাইন এক্সামিনেশন হবে সেপ্টেম্বর 2024। এখানে দেখো ওয়েবসাইট মেনশন করে দেওয়া হয়েছে www.lichousing.com। এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো তোমাদের যে বেতন কাঠামো সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, 32,000 থেকে 35,200 টাকা কিন্তু পেমেন্ট থাকবে। এখানে দেখো চার্টের মাধ্যমে তোমাদের পেমেন্ট তুলে ধরা হয়েছে। তো এখানে সিটি ক্যাটাগরি 1-এ যারা রয়েছে তারা 20,000 টাকা বেসিক পে পেয়ে যাবে এবং এই চার্টে থাকবে 4,400 টাকা, আদার্স বেনিফিট রয়েছে 8,400 টাকা, পিএফ কোম্পানি কন্ট্রিবিউশন থাকছে 2,400 টাকা, টোটাল মান্থলি রয়েছে 35,200 টাকা, অ্যানুয়াল রয়েছে 4,22,400 টাকা। স্যালারি ইন হ্যান্ড মান্থলি, তো মান্থলি যে স্যালারিটি পাবে সেটা হচ্ছে 32,800 টাকা। তো 2 নম্বর সিটি ক্যাটাগরিতে যারা রয়েছে তারা পাচ্ছে বেসিক পে 20,000 টাকা, এইচআরে থাকছে 3,600 টাকা, আদার্স বেনিফিট রয়েছে 7,600 টাকা, পিএফ কন্ট্রিবিউশন থাকছে 2,400 টাকা, টোটাল মান্থলি রয়েছে 33,600 টাকা, অ্যানুয়াল রয়েছে 4,03,200 টাকা এবং যেটা তোমরা মান্থলি হ্যান্ডে পাচ্ছ সেটা হচ্ছে 31,200 টাকা। তো 3 নম্বর ক্যাটাগরিতে যারা রয়েছে তারা পাচ্ছ 20,000 টাকা বেসিক পে, এইচআরে থাকছে 3,000 টাকা, আদার্স বেনিফিট রয়েছে দেখো 7,000 টাকা, পিএফ কন্ট্রিবিউশন 2,400 টাকা, টোটাল রয়েছে 32,400। তো অ্যানুয়ালি দেখো 3,88,800 টাকা, স্যালারি ইন হ্যান্ড পাচ্ছ 30,000 টাকা। তো তারপর দেখো এইখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তো ক্রাইটেরিয়াগুলো আমরা দেখে নেব। প্রথমেই বলেছে ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। এজ রয়েছে দেখো 1/7/2024 অনুযায়ী 21 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন যেটা রয়েছে গ্র্যাজুয়েট লাগবে। তো এইখানে তোমাদের 60% মার্কস কিন্তু লাগবে। তো তোমাদেরকে যে কোনো শাখায় অর্থাৎ গভর্নমেন্টের যে কোনো শাখা থেকে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে। নিচে যেটা বলেছে কোর্স কমপ্লিট থ্রু করসপন্ডেন্স ডিস্টেন্স পার্ট টাইম আর নট এলিজেবল, অর্থাৎ যারা করসপন্ডেন্স থেকে বা ডিস্টেন্স থেকে বা পার্ট টাইম করেছো তাদের কিন্তু এখানে এলিজেবল হবে না তারা। এখানে কম্পিউটার লিটারেচার বলা রয়েছে, অপারেটিং অ্যান্ড ওয়ার্কিং নলেজ, তো এখানে তোমাদের কম্পিউটারে কিন্তু কাজ জানতে হবে। তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে লেখা আছে প্রিফার্ড। তো কম্পিউটার স্কিল, তো অবশ্যই কিন্তু তোমাদের কম্পিউটার স্কিল সম্পর্কে জানতে হবে। তারপর দেখো সিলেকশন প্রসিডিউর, তো এইখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য অনলাইন এক্সামিনেশন হবে এবং তোমাদের ইন্টারভিউও থাকছে। এতে অনলাইন এক্সামিনেশনে যেটা মেনশন করা হয়েছে, এখানে তোমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে, মাল্টিপ্লাই চয়েস। তো টোটাল কিন্তু 2 ঘন্টা তোমরা সময় পাবে। এখানে দেখো তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর 40টি কোশ্চেন থাকবে, 40টি মার্কস রয়েছে, লজিক্যাল রিজনিং থাকছে 40, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 40, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকছে 40। এইভাবে কিন্তু 200টি কোশ্চেন থাকবে এবং এখানে তোমরা শুধুমাত্র ইংলিশই কোশ্চেন পাবে এবং 2 ঘন্টা তোমাদের হাতে সময় থাকবে।
অ্যাপ্লিকেশন ফি যেটা লাগছে তোমাদের 800 টাকা জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য। তো এই ফিস যেটা কাটা হচ্ছে এটা কিন্তু রিটার্নেবল নয়, এটা 25/7/24 থেকে 14/8/2024 মধ্যেই কিন্তু তোমাদেরকে পেমেন্টই করতে হবে। অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন কিভাবে করবে, তাই এই যে ওয়েবসাইটটা মেনশন করা হয়েছে ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার্স অপশানে গিয়ে জব অপরচুনিটিস এই অপশানে ক্লিক করবে। তো এখানে করার পর একটা পেজ আসবে, তারপর রিক্রুটমেন্ট ফর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই অপশানে ক্লিক করে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দেবে। তো ক্লিক করার পর তোমাদের রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপটি করে নিতে পারবে। তো বন্ধুরা এখানে তোমাদের স্টেট ওয়াইজ এক্সাম সেন্টারগুলি দিয়ে দেওয়া হয়েছে। দেখো ছত্তিশগড়ে রয়েছে রায়পুর, বেহালানগর, মধ্যপ্রদেশে রয়েছে ভোপাল, ইন্দোর, গোয়ালিয়র, উজিয়ান। তো এইভাবে কিন্তু সমস্ত ডেটের তার যে অনলাইন এক্সাম সেন্টারগুলো রয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখো রয়েছে কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর, বর্ধমান। তো এই 4টি সেন্টার কিন্তু রয়েছে, তোমরা এই সেন্টারগুলিতে গিয়ে কিন্তু এক্সাম দিতে পারবে। তো আরও যে স্টেটগুলো রয়েছে সেই স্টেটেরও কিন্তু তোমাদের এক্সাম সেন্টারগুলো মেনশন করে দেওয়া হয়েছে। তো এগুলো তোমরা দেখে নিতে পারবে। আমার যে ডেসক্রিপশানে রয়েছে সেখানে একটা লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। তো আরও কিছু জানার থাকলে সেটি ডাউনলোড করে তোমরা পড়ে নিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের, যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায়। এবং যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছে তাদেরকে বলবো চাকরি রিলেটেড খবরগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবং যারা ইতিমধ্যেই করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।